صلوا عليه وسلموا تسليما اللهم صل
প্রধান বক্তা হিসাবে যিনি আপনাদেরকে বক্তব্য শোনানোর জন্য ইনশাআল্লাহ কিছু ছোটের মধ্যে উপস্থিত হবেন, আমার অত্যন্ত স্নেহের শেখ আব্দুল মুস্তফা রহিমুল্লাহ ভাই সাহেব সহ সম্মানিত মুসল্লিয়ানিরা বাড়াতে আজকে এক জায়গায় মসজিদের অনুষ্ঠানে ঝামেলা হয়ে যায়। আজকে সমস্যাটা আমাদের ধারাবাহিক কথা বলতে হয়, তো একটু সাউন্ড সিস্টেমটা ভালো হলে জোরটা কম লাগে, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা শুরুতে বলেছিলাম সিস্টেমটা ভালো জানি না। যারা এখানে বসে শুনছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবী জানাচ্ছে যারা বসে শুনবেন, এখন শুনছেন, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমরা আপনাদের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের জন্য একটা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি। আমি স্বাভাবিকভাবে একটার বেশি করি না, আজকে অনুষ্ঠান করে গেছে 3টা, কাজে কোন বিষয় কোন দিকে ঢুকে যায় আমি জানি না। আপনারা এলো হয়ে গেলে মাফ করে দেবেন, যখন দেখবেন কথাটা অসংলগ্ন হয়ে যাচ্ছে তো মনে করবেন আমি এক বিষয়ে জিনিস আরেক বিষয়ে ঢুকিয়ে দিয়েছি, আসলে সেট করতে বড় কষ্ট হয়ে যায়। এই জন্য আমি একটার চেয়ে বেশি প্রোগ্রাম করি না, কিন্তু শ্বশুরবাড়ির জুমা ছাড়ানো যায় না, সেটা হেডকোয়ার্টারের জন্য। তো জুমায় যেতে হয়েছে, জুমা থেকে আসছি মাত্র সকাল 9:30 10টার দিকে বের হয়েছি, মাত্র আসছি, প্রচন্ড দাম অক্সিজেন লাগে। আপনারা দোয়া করবেন। কিছু বিষয় আপনারা আমি আস্তে আস্তে জানতে চান, অনেক মানুষ প্রশ্ন করেন। আমার সম্মানিত ভাইরা, যে প্রশ্নগুলো আপনারা করেন সেই প্রশ্নগুলো গত 12 বছর যাবত আমি যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকেই শুনছি। এখন যদি একই কথা বারবার বলি, আমারও তো একটা ইন্টারেস্টের ব্যাপার আছে। আমার তো বিন্দু পরিমাণ এক কথা দুইবার বলতে ভালো লাগে, কিন্তু একই কথা যদি বারবার বলি হবে কি, আপনারা হয়তো জিনিসটা শুনেন নাই, কিন্তু অনলাইনের মাধ্যমে যারা আমাদের কথা শুনেন তারা আমাদের রেগুলার অডিয়েন্স। সে আমাকে বলবে না যে আপনি 3টা মাহফিলের মধ্যে আমি এক বিষয়ে কথা বলেছিলাম, তাও তরবিয়ত দিয়ে। আমার মনে হয় মিনিমাম 50টার মতো মেসেজ দিয়েছেন আমার ভাইরা, ভাইজান 3 মাহফিলে কথা একদম বলবে। অথচ ওই 3 মাহফিলে আমার মনে প্রথম 20 মিনিট আমি তরবিয়ত আমার ছেলেদের জন্য একটা তরবিয়ত কিতাব ওয়ার্কশপের মতো করেছি, যাতে সবাই বিষয়টা জানতে পারে। অ্যাকশন ডাইরেক্ট হয়ে গেছে, ওরা মেসেজ দিয়েছেন আমি সব মাহফিলে প্রথম কথাগুলো একদম বলে যাচ্ছে। কাজেই আপনারা যে প্রশ্নটা করেছেন সেটা আমি তো পূর্বে অসংখ্যবার আলোচনা করেছি, তবুও যেহেতু বলেছেন আপনাদের হক, ওইটা আলোচনা করবো। সাথে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করবো সংক্ষিপ্ত সময়ে, যদি আল্লাহ তৌফিক দান করেন। কারণ এরপরে আমি আসলে প্রোগ্রাম নিয়েছি আমাদের হালিশহর, মধ্য হালিশহর, আমার নানার বাড়ি এলাকা, একটা শ্বশুর বাড়িতে একটা নানার বাড়ি। তো এই মাহফিলটা পরবর্তী মাহফিল ছিল, মানে পরবর্তীতে আসা। তো ওনারা কথা বলে সেট করেছে আমি ওখানে 10টার আগে পৌঁছে দিতে হবে, দুনিয়া যেখানে যাবে। ওইটা আমার প্রথম মাহফিল, কিন্তু আমার ভাইয়েরা অনেক করে ধরেছেন বিদায় ওনারা সেট করে সে আমি হয়তো 1 ঘন্টার চেয়ে বেশি বলবো। ভাইরা, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যখন আমরা বায়ু দূষণ করি, না বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলোর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে এটার একটা প্রভাব বিস্তার হয়, শরীর খারাপ হয়ে যায়। তো শরীর খারাপ হয়, মাঝে মধ্যে ইনফেকশন হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দিতে হয়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 ধরনের শরীর দিয়েছেন, একটা জাহেরি আর একটা বাতিনি, একটা জাহেরি একটা বাতিনি। জাহেরি শরীরের মধ্যে যেমন ইনফেকশন হয়, বাতিনি শরীরের মধ্যেও ইনফেকশন হয়। জাহেরি শরীরের মধ্যে ইনফেকশন যেমন পরিবেশের প্রভাব বিস্তার হয়, যে কোনো কারণে শব্দ দূষণ হয়েছে, পলিউশন হয়েছে, এটা আমাদের এখানে ইনফেকশন করে, যেমন এখন করোনা ভাইরাস চলছে,
বলেছেন যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন আল্লাহ বর্ণনা করেছেন যে সন্তান তার মা বাবা থেকে, মা বাবা সন্তান থেকে পলায়ন হবে, অনেক মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করবে, কিন্তু করোনা একটা ট্রায়াল দিয়েছে আল্লাহ, ট্রায়াল। এটা আপনি মনে করতে পারেন কিয়ামতের আগে একটা ট্রায়াল দেখিয়েছেন আল্লাহ। তো করোনার মাধ্যমে মোটামুটি আমরা বুঝে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল পুরো পৃথিবী স্থিত, এত সায়েন্স, এত টেকনোলজি, আপনার কিছুই করার নেই। শুধু কি আপনাকে শারীরিকভাবে মেরেছে, আপনার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আপনার অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। ওয়েস্ট যারা আমাদেরকে শাসন করে তাদের অর্থনীতি ভঙ্গুর করে দিয়েছে। আপনি বিশ্বাস করবেন, একটার সময় সুপার মার্কেটে গেলে জিনিসপত্র পাওয়া যায়, একটার সময় যদি দিনের একটার সময় সুপার মার্কেটে যান জিনিসপত্র পাওয়া যায়, এক পক্ষ ড্রাইভার শর্ট, ড্রাইভারের বেতন বাড়াতে বাড়াতে ডাক্তারের বেতনের চেয়ে লরি ড্রাইভারের বেতন বেশি করে দিয়েছে, কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না, প্রবলেম সলভ হচ্ছে না। কেন জানেন? বিশ্বে ড্রাইভিং সিটে আপনি সভ্যতার গাড়ি চালাবেন, সভ্যতা গাড়ি চালাবেন। আমি এখানে চলতে চলতে আমার আরেক ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে দেব। সভ্যতা গাড়ি চালাবেন, তো সভ্যতার এই গাড়ি চালানোর জন্য ইতোপূর্বে অনেক ড্রাইভার ছিল এই গাড়ি। আপনারা গ্রিসের নাম শুনেছেন, গ্রিস। তো গ্রিসও এক সময় এই গাড়ি চালাইছেন, অনেক বছর চালাইছেন, 1000 বছরের উপরে। এর পূর্বে বেবিলনিয়া আরো অনেক সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা ছিল, সবাই এই গাড়ি চালিয়েছে। শেষ পর্যন্ত এটা মুসলমানদের হাতে এসেছে। মুসলমানরা এই গাড়ি 1400 বছর চালিয়েছে। আমাদের যুবক ভাইরা জানেও 1400 বছর চালিয়েছে। কি করে? মার দাঙ্গা হাঙ্গামা করে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই করে। আজি হাস্যকর করে দিয়েছে দ্বীন ইসলাম। যেই দিন তার প্রথম বাণীতে পুরা গ্রিক সায়েন্সকে চ্যালেঞ্জ করে যে দিনের যাত্রা শুরু, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাকাল ইনসানা মিন, পুরা গ্রিক সায়েন্সকে চ্যালেঞ্জ করে যে দিনের যাত্রা শুরু, অথচ প্রথম বাণী হওয়ার কথা ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা প্রথম হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ প্রথম আয়াত নাযিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাকাল ইনসানা মিন আলাক। গ্রিক সায়েন্স বলছে এক কথা, মুহাম্মদ ইসলাম কোরআন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এভাবে দ্বীন ইসলামের যাত্রা শুরু বিজ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে। এই বিজ্ঞানকে সেই মক্কার জমিন থেকে টেনে বাগদাদের জমিনে যখন সেন্টার অফ দি সিভিলাইজেশন হয়েছে, সেন্টার অফ সিভিলাইজেশন, যেখান থেকে পুরো বিশ্ব আলোকিত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায়, যারা এই আলো জ্বালিয়েছে সবাই মুসলমানদের বড় বড় স্কলার, যাদেরকে আপনি আজকে এসে বেদাত বলছেন, যাদেরকে আমরা আজকে এসে বেদাতি মনে করছি। যেই ইমামে আযম লর দুনিয়াতে, আইনের দুনিয়াতে, আজকে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যারা আইন করে, আপনারা করবেন না, কারণ কনভেনশনাল আইন, সেকুলার সমাজ এই আইনগুলো মুছে দিয়েছে। কিন্তু ওয়েস্টের মধ্যে যান, যেখানে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি হয়, তারা বলছে মুসলমানরা আইনের মধ্যে যে কন্ট্রিবিউশন দিয়েছে সেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারে। এই ইমামে আযম প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, আইনের বিভিন্ন দিক ও বিভাগে, শুধু কি আইন, এমন কোন সায়েন্স আছে স্পিরিচুয়াল সায়েন্স থেকে শুরু করে, যেটাকে তাসাউফ তরিকত বলি, ওরা আরো মশাল জ্বালিয়েছে। শত শত হাজার হাজার কিতাব রচিত হয়েছে শুধু তরিকত তাসাউফের উপর, হাজার হাজার কিতাব রচনা হয়েছে আইনের উপর। এখন আপনি এসে বলছেন তরিকত তাসাউফ বেদাত, অমুক জিনিস বেদাত, অমুক জিনিস বেদাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বীন ইসলামের ক্লাস ছিল এক, কি ছিল? এক। দ্বীন ইসলামের মূল মন্ত্র ছিল জ্ঞান। সেই জ্ঞানের মাধ্যমে আপনি চিন্তা করতে পারবেন হুজুর ইসলাম কিভাবে ইন্সপায়ার করেছে সাহাবায়ে কেরাম। বদরের যুদ্ধে
যখন বন্দীরা কাফেররা বন্দী হয়ে আসছে, আমার নবী লিটারেসি মুভমেন্ট শুরু করেছে। লিটারেসি মুভমেন্ট, শিক্ষা অভিযান, যাতে এখানে কোনো মানুষ অশিক্ষিত না থাকে। তো যারা বদরের যুদ্ধে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছে, তৎকালীন যুগের আইন হচ্ছে, ইন্টারন্যাশনাল ল হচ্ছে, ওয়ারফেয়ার ল হচ্ছে, মানে যুদ্ধের আইন, বন্দী আইন হচ্ছে বন্দীকে মেরে ফেলতে হবে। আমার নবী প্রথম অ্যামেন্ডমেন্ট করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রথমে বলেছে তোমরা এত সংখ্যক টাকা দিতে পারবে, তোমরা ফ্রি। দ্বিতীয়ত, তোমাদের মধ্যে যারা শিক্ষিত তারা আমার মদিনা শরীফের 10টা বাচ্চাকে শিক্ষিত করে পারবে, তারাও ফ্রি। আপনাদেরকে আমাদেরকে কি বলতে চাচ্ছেন? কারণ আপনি এই সভ্যতার মধ্যে যদি বসতে চান, সভ্যতার ড্রাইভিং সিটে, আপনি জ্ঞান, চরিত্র, রাতের সিজদা, এই তিনটা জিনিস ছাড়া আপনি এখানে বসতে পারবেন না। তো আপনি এখন বলবেন তো ওয়েস্টে বসতে ওরা কি সিজদা দিচ্ছে? সিজদা যদি না দেন, শুধু জ্ঞান আর চরিত্র দিয়ে ড্রাইভিং সিটে বসতে পারবেন, কিন্তু বেশি দিন আঁকড়ে ধরতে থাকতে পারবেন না। অথবা ড্রাইভিং সিটে বসবেন, কিন্তু আপনার ভিতর কোন হয়ে যাবে, ভিতর। আমরা বসেছি, কিভাবে বসেছি? আমার নবী সাহাবায়ে কেরামকে ট্রেন আপ করেছে। আচ্ছা দেখেন, মক্কা জমি, কুফর, অন্যায়, অবিচার, অত্যাচার, অশ্লীলতা ছেয়ে গেছে সমাজকে, কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামকে আল্লাহর বাণী পড়িয়ে শোনাচ্ছেন, আল্লাহর বাণী পড়িয়ে শোনাচ্ছেন। সাহাবায়ে কেরামকে চরিত্র শিক্ষা দিচ্ছেন, ভদ্রতা শিক্ষা দিচ্ছেন, নম্রতা শিক্ষা দিচ্ছেন, তাসফিয়ায়ে নফস, তাসফিয়া। ওই যে আমি আপনাদেরকে বলছি যে ভিতরেও কি হয়, ইনফেকশন হয়। তো আমার নবী সাহাবায়ে কেরামের ভিতরের ইনফেকশনে অ্যান্টিবায়োটিক লাগিয়েছে। সেই জন্য এই যে নবী পাককে 4টা ইউনিট দিয়েছে আমার নবীর মিশনকে বাস্তবায়নের জন্য। 4টা ইউনিটের মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে ওয়াইজাকিহিম। আপনি তাদেরকে কি করবেন? তাদের ভিতর জগৎকে পবিত্র করবেন। কারণ মানুষ হিসেবে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার চেয়ে ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি। আপনি লাখ নামাজ পড়েছেন, আমার এটার পরে আপনি বলবেন তাহলে তো নামাজের জন্য নিরুৎসাহিত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ ঈমান আর কুফরের মাঝখানে দেওয়া, ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম। নামাজের বাইরে কোনো কথা নাই। এটা এমন একটা জিনিস, এটাতে কোনো ইফস নাই, কোনো বাটস নাই। এমন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়েছেন আপনি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একবার বলেছেন। যাকাত টাকা থাকলে দিয়েছেন, টাকা না থাকলে যাকাত দেন। রোজা ভালো হলে, আপনার স্বাস্থ্যবান হলে করেছেন, স্বাস্থ্যবান না অসুস্থ রোজা রাখতে পেরেছেন। যাকাতও সবাই করছে না, রোজা সবাই করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেছেন, তাইলে শাহাদা গেল, সাওম গেল, যাকাত গেল, হজ সবার জন্য, যারা অর্থনৈতিকভাবে সমর্থবান তাদের জন্য। একটা জিনিস রয়ে গেছে, সালাত। ছোট বড়, আমার বৃদ্ধ বনিতা, অসুস্থ, শুয়ে আছে, সর্ব অবস্থায় আপনাকে নামাজ পড়তে হচ্ছে। কিন্তু এই নামাজের গ্রহণযোগ্যতা, এই নামাজের আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া, নামাজ আমাকে স্পিরিচুয়ালি বেনিফিট দেওয়া, এটা ডিপেন্ড করছে আমার ভিতরের জগতের পবিত্রতার উপর। ভিতরের জগতে পবিত্রতা। আমাদের মধ্যে দেখছেন না এখন আমরা আমাদের মধ্যে নামাজ পড়ি, ব্যবহার খারাপ। রাত দিন নামাজ পড়ি, ঘুষ খাই, রাত দিন নামাজ পড়ি, সুদ খাই, রাত দিন নামাজ পড়ি, কথায় কথায় বড় বড় ইমামদেরকে বেদাতি করি, রাত দিন ঘুষ সুদ এগুলা করি, রাত দিন মানুষের সাথে বেয়াদবি করি। তাহলে ঘটনা কোথায় ঘটেছে একবার চিন্তা করবেন না? নামাজের সাথে তো এগুলা যাওয়ার কথা না। নামাজ, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ মানুষকে স্থির করে, নামাজ মানুষকে ভদ্র করে, নামাজ মানুষকে নম্র করে, পরোপকারী করে, নামাজ মানুষকে
আপনাকে পুশ করে, নামাজ মানুষকে জেনারেস করে। নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তির কাছে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গরু, ছাগল সব কিছুর নিরাপত্তা থাকে। কেন? কারণ বান্দা যখন আল্লাহর বন্দেগী করে, আল্লাহ ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে। বন্ধু হিসেবে গ্রহণ করে। তো যখন ব্যক্তি বান্দা বন্ধুতে পরিণত হয়, তো বান্দাকে আল্লাহ কখন বন্ধু হিসেবে গ্রহণ করে? আল্লাহ বলছেন আমার সৃষ্টি জগৎ হচ্ছে আমার ইন্টারেস্ট। যেই ব্যক্তি আমার সৃষ্টি জগতের উপকারে আসবে, যেই ব্যক্তি আমার সৃষ্টি জগতের উপকারে আসবে, সেই ব্যক্তি আমার প্রিয় ভাজন হবে। কারণ দুইজনের ইন্টারেস্ট মিলে গেছে, দুইজনের ইন্টারেস্ট। কিন্তু নামাজ আমরা পড়ার পরেও ওই যে ভিতরের জগতে ইনফেকশনের জন্য আমাদের নামাজ যে উদ্দেশ্যে করা সেটা সাধিত হচ্ছে, এটা একদিকে হয়েছে। আরেকদিকে দেখেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আখলাক, সিজদা, আখলাক, সিজদা আর ইলম, এই তিনটা জিনিস বাদে আপনি পৃথিবীর সভ্যতার চেয়ারে এটাকে ড্রাইভ করা ইম্পসিবল। পৃথিবীতে কেউ কখনো করতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে উত্তম চরিত্রে, এটা আপনাকে বোঝানোর জন্য বলেছেন। উত্তম চরিত্র যেখানে এসে সিদ্ধান্ত হয়েছে রাসূলের পাকের দরবারে এমন উন্নত চরিত্র, ভদ্রতার ক্ষেত্রে, নম্রতার ক্ষেত্রে, সহনশীলতার ক্ষেত্রে, উদারতার ক্ষেত্রে সবাইকে আপনি বড় পুকুর আছে না, বড় পুকুর, সবাইকে হজম করে প্রশান্ত মহাসাগর, ছোট বড় তিমি মাছ, বড় জাহাজ, ছোট জাহাজ সবাইকে হজম করে মানুষকে গভীরতা দেয়, মানুষকে গভীরতা দেয়, মানুষ সব কিছুকে কি করে ফেলে, হজম করে। তো যেই জাতি যখন নবী পাকের চরিত্রের যত কাছাকাছি যেতে পেরেছে সেই ব্যক্তি তখন পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। সেটা মুসলমানদের মধ্যে হোক, সেটা নন মুসলিমের মধ্যে হোক। এখন আপনি চাচ্ছেন আপনি ড্রাইভিং সিটে আবার বসবেন, তো কিভাবে বসবেন? আপনার কাছে একটা মডেল আছে, মডেলটা কি? প্রথম মডেল আমার নবী, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ। এই 23 বছরের মধ্যে আপনি একটা ঘটনা দেখাতে পারবেন যেটাকে আপনি বিশৃঙ্খলা বলতে পারবেন? এমন কোন ঘটনা দেখাতে পারবেন যে কোন সাহাবী লাঠি নিয়ে দৌড় দিয়েছে, কোন সাহাবী জিহাদের নাম দিয়ে, কিসের নাম দিয়ে, জিহাদের নাম দিয়ে কোন বিশৃঙ্খলা করেছে? কেন? কারণ দুইটা জিনিস সমাজকে একীভূত করে, এট দ্য সেম টাইম সমাজকে দ্বন্দ্বে লিপ্ত করে, বিভাজন করে, ডিভাইড করে। একটা দিন, একটা রাজনীতি, একটা দিন, একটা রাজনীতি। আমরা কথা এখানে বলবো, আমরা দিনের কথা বলবো। যখন সময় আসবে ওই প্ল্যাটফর্মের হবে তখন রাজনীতির কথা বলবো, দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছি, এখন আপনার ব্যবহার কেমন হবে? কারণ আপনার গুটি চালানিতে ভুল হবে, আপনার দিনের কারণে সমাজে বিভাজন হবে, দ্বন্দ্ব হবে, ফিতনা হবে, মারামারি হবে। যখন বিভাজন হবে তো আপনি ইনডাইরেক্টলি ধর্মের হুরমতকে নষ্ট করেছেন, মানুষের সামনে ধর্মের বদনাম জুগিয়েছেন। বুঝতে পেরেছেন? তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে, আপনি দেখেন সাহাবায়ে কেরামকে বলেছে এই 13 বছরে আমরা কোনো রিটালিয়েট করব না, কোনো হিট ব্যাক করব না, কাউকে কোনো আঘাত, কেউ আমাদেরকে কষ্ট দিলে আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। সেই সময়ই কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে। কি আল্লাহ বলেছেন, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে আপনি বড় জিহাদ করেন। তো বড় জিহাদ কোনটা? সবরের। কারণ 13 বছরে মক্কা শরীফে সাহাবায়ে কেরামের জন্য ব্যান ছিল কি করা? অস্ত্র হাতে নেওয়া, নিজেকে আত্মরক্ষার্থে অস্ত্র হাতে নেওয়া সাহাবায়ে কেরামের জন্য ব্যান ছিল। তো ইয়া মাওলা, তো বড় জিহাদ কেমনে সাধিত হবে? তো সবরের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে
মাঝে, কারণ সবাই তো উগ্র, সবাই রক্ত চোষা, সবাই মারামারি করতে চায়, সবাই লাঠি নিয়ে দৌড়ান দিতে চায়, কথায় কথায় যুদ্ধ করতে চায়। সেই সমাজের মধ্যে আমার নবী স্থির, সেই সমাজের মধ্যে আমার নবী শৃঙ্খলাপূর্ণ, সেই সমাজের মধ্যে আমার নবী সহ সাহাবায়ে কেরাম সূর্যের আলোর মতো ঝলঝল করে জ্বলত। সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়েছে যে নবী এবং নবীর সাহাবায়ে কেরাম তারা ভদ্রতা, দয়া, নম্রতা, উত্তম চরিত্রের ধারক এবং বাহক। সবাই এখানে সিকিউর ফিল করবে। পুরা দুনিয়া ঘুরে এসে এখানে আসলে সিকিউর, শান্তি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সমাজ সব জায়গায় একটা অসহনীয় পরিস্থিতি, সব জায়গায় একটা অসহনীয় পরিস্থিতি, সব জায়গায় একটা একটা মানে বিশৃঙ্খলা, রাগ, ক্ষোভ, মারামারি, কাটাকাটি। সেই জায়গার মধ্যে নবী এবং সাহাবায়ে কেরাম ভিন্ন। আমার নবী কি করেছেন? আল্লাহর আয়াত পড়ে শুনিয়েছেন। আমার নবী কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান মানুষের কাছে বর্ণনা করেছেন। হে মানুষ, তুমি তোমার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। খবরদার, তোমার মাধ্যমে যেন মানবতা কষ্ট না পায়, তোমার মাধ্যমে যেন এটা না হয় তুমি এটা খেতে পারবে, এটা খেতে পারবে না, এই জায়গায় যেতে পারবে, এই জায়গায় যেতে পারবে না। সর্বসাকুল্যে এরপরে আমার নবী ভিতরের ইনফেকশন গুলাকে কি করেছে? রিমুভ করেছে। চরিত্র শিক্ষা দিয়েছে। হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, অশ্লীলতা, এই বিষয়গুলো আস্তে আস্তে মুছে আপনাকে ভিতর থেকে পবিত্র করে এই মানুষগুলাকে, মাটির মানুষ না আমরা বলি না, মাটির মানুষ, এই মানুষগুলাকে ফেরেশতীয় চরিত্রে সাজিয়ে দিয়েছেন, নূরানি করেছেন। এই মানুষগুলাকে নূরানি করেছেন। এখন এই মানুষগুলা 13 বছর মক্কা শরীফে ছিল, মক্কা শরীফের পরে মদিনা শরীফে গিয়েছে। 13 বছর মক্কা শরীফের মধ্যে সামান্য সংখ্যক সাহাবী, সামান্য সংখ্যক, সবকিছু মিলাই সমস্ত ঐতিহাসিক মতগুলা যদি এক টেবিলে রাখি 450 বেশি না। চিন্তা করতে পারবেন নবীর দোজাহা 13 বছরের ঘাম জড়ানো সকাল বিকাল আমার নবী 450 মতো লোক। এগুলা যখন মদিনা শরীফ গেছে 10 বছরের মধ্যে পুরো পৃথিবী আয়ের উপরে চলে এসেছে। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা পেয়েছি যে আমি যদি ড্রাইভিং সিটে বসতে চাই, সভ্যতা, মানবতা, পৃথিবীর নেতৃত্বে, তাহলে আমাকে দুটি রাস্তায় এগোতে হবে, একটা এল জ্ঞান আর একটা চরিত্র। আর যদি আপনি সেটার মধ্যে পরকালও নিয়ে আসতে চান, ইহকাল এবং পরকালকে এক প্যাকেজের মধ্যে নিয়ে মানব গোষ্ঠীর জীবনে এক আমূল পরিবর্তন সাধন করতে চান, মুসলমান হিসেবে আরো একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা রাতের সিজদা। রাতে আমরা কি করেছি? আমরা বুয়েটে পড়তে গিয়েছি, বুয়েটের ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছি, মা বাবা কত আশা করে দিয়েছে। কেন? ছেলে দিনদার হয়ে গেছে। Is it religiosity? What types of religion are you talking about, my dear brother? আপনি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছেন, তাহলে ইনডাইরেক্টলি আপনি আমার সভ্যতার এগিয়ে যাওয়াটাকে পিছন থেকে কেটে দিয়েছেন। কিসের নাম দিয়ে? দ্বীনের নাম দিয়ে। যদি এরকমই হতো তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কৃষি কাজ করত, সবাই হাদিস রিওয়ায়াতের মধ্যে চলে আসতো, সবাই ফিকহের মধ্যে চলে আসতো, সবাই তাফসীরের মধ্যে চলে আসতো। আল্লাহ নিজামে দুনিয়া পরিচালনার জন্য সব ধরনের মানুষ বানিয়েছে, সব ধরনের মানুষ। কেউ নাসাতে কাজ করবে, কেউ সিম্পল কার্পেন্টার হবে, আবার কেউ আমাদের রিকশা চালাবে, কেউ প্লেন চালাবে। এরকম যদি না হয় তো নিজামে দুনিয়া পরিচালিত হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিজামের উপর আল্লাহ এটা বলেন নাই, তুমি যেহেতু দুনিয়াতে রিকশা চালিয়েছো সেই হেতু তুমি পরকালের পরীক্ষায় পাস করবে। আল্লাহ বলছেন দুনিয়ার নিজাম আমি জাস্টিসের উপর করি না, সুবিচারের উপর করি না। দুনিয়াতে নিজাম পরিচালনার জন্য আমি একটা সিস্টেম বানিয়েছি। সেই সিস্টেমে কেউ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কেউ শুকরের পরীক্ষা দিচ্ছে। কেউ রিকশা চালাচ্ছে,
কেউ প্লেন চালাচ্ছে, নিজাম পরিচালনার জন্য লাগবে। কিন্তু আখিরাতের পরীক্ষায় পাস করবে শুধু এক ধরনের ব্যক্তি, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আখিরাত শুধু মুত্তাকিদের জন্য। শুধু এখন তাকওয়া আপনার কাছে চুল পরিমাণ থাকুক, পুকুর পরিমাণ থাকুক, প্রশান্ত মহাসাগর পরিমাণ থাকুক, সেটা আপনি আর আমার বিষয়। তাকওয়া যদি না থাকে আমাদের আকিবাত শুদ্ধ হবে না, আমাদের পরিণাম শান্তি হবে না। তাকওয়া আমার কাছে থাকতেই হবে, কারণ আখিরাতে আমি যে জিনিসটা কিনতে চাচ্ছি সেটা তাকওয়ার কারেন্সি ছাড়া কেনা যায়। আমার কাছে যদি সৌদি আরবে যাওয়ার পরে ফরেন কারেন্সি না থাকে তো আমি জিনিস কিনতে পারবো বাঙালি টাকা দিয়ে, কি আপনাকে জিনিস দেবে? আপনার কাছে যদি একটা 50p রিয়াল থাকে সেটা দিয়ে অন্তত একটা চা হলো তো কিনে খেতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি 50 টাকা থাকে সে আপনার কারেন্সি নিবে। সেই কারণে আমরা যেই তরিকার লোক, আমরা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এখন আরেক সমস্যা, আজীব আমাদের ছেলেগুলা, আজীব দিনদারি আপনাদের। আপনারা সবকিছুতে বেদাত, সবকিছুতে কুল কায়নাতের উম্মত বুঝে নেই বেদাত, আপনি বুঝে গেছেন। কুল কায়নাতের উম্মতের স্কলাস্টিক বডি, সেখানে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা মিলে উম্মতের স্কলাস্টিক বডি তৈরি করেছে। সেখানে উম্মতের ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ব্যাকরণবিদ, ফাসাহাত বালাগাত নিয়ে যারা কাজ করে, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন বড় বড় এক্সপার্ট, তারা মিলে উম্মতের একাডেমিক বডি। সবাই বলছে এটা সত্যিকার দিন। আপনি 1400 বছর পরে এসে বলছেন এটা বেদাত হইল। অথচ আমার নবী বলছে উম্মত আমাকে আল্লাহ মাসুম বানিয়েছে, আমাকে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, আম্বিয়ায়ে কেরাম মাসুম, গুনাহ থেকে পবিত্র। এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার পর যার যা মন চাই বলবে, আমরা উম্মত কোথায় যাব? আমার নবী সেই ব্যবস্থা করে দিয়ে গেছেন আমাদের জন্য। উম্মত আমার এই যে ইসমত, ডিভাইন প্রোটেকশন, এই ডিভাইন প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের স্কলাস্টিক বডিকে দান করলো। আমার উম্মতের স্কলার্স বলতে উম্মতের যারা জ্ঞানের মশালধারী, যাদেরকে আমরা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, সুফি সবাই মিলে একটা ইউনিট, যখন তারা সবাই মিলে একটা ইস্যুতে ঐক্যমত্য পোষণ করবে, মনে রাখবা তাদের মাথার উপর আমার আল্লাহ তাসবিহ করবে। তারা সবাই মিলে যখন কোন একটা ইস্যুতে ঐক্যমত্য পোষণ করবে, সবাই ঐক্যমত্য পোষণ করেছে, যেহেতু সবাই ঐক্যমত্য পোষণ করেছে, উম্মতের সাধারণ মানুষ একসাথে হয়ে গেছে ওই ছাতার নিচে। তো এটা কি শুধু এক বছর হয়েছে না, গত 1400 বছরে উম্মতের স্কলাস্টিক বডি ঈদে মিলাদুন নবীর উপর ঐক্যমত্য পোষণ করেছে। আপনি যে তারিখ থেকে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবীর মজলিস হয় না অথবা জুলুস হয় না? পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই। কেন? কারণ উম্মতের স্কলাস্টিক বডি এই বিষয়ের উপর ঐক্যমত্য পোষণ করেছে। এই বিষয়ের উপর ঐক্যমত্য, যেহেতু আচ্ছা স্কলাস্টিক বডি শুধু এক ডিপার্টমেন্টের না, এখানে হাদিসের আছে, ফিকহের আছে, তাফসীরের আছে, তাসাউফের আছে, অর্থাৎ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স যত বিষয়কে ডিল করে প্রত্যেকটা বিষয়ের যারা বড় বড় স্কলার সবাই বলছে ঈদে মিলাদুন নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য। সেটার উপর আজাদ বিশ্ববিদ্যালয় এক হয়ে গেছে, ইয়েমেন ঐক্যমত্য পোষণ করেছে, বাগদাদ ঐক্যমত্য পোষণ করেছে, দিমাশক ঐক্যমত্য পোষণ করেছে, একেবারে নর্থ আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সব ঐক্যমত্য পোষণ করেছে। দ্বিমত কি কেউ পোষণ করে না? অবশ্যই করেছে। দ্বিমত তো মাযহাবের ক্ষেত্রেও আছে, দ্বিমত বাংলাদেশের স্বাধীনতা নিয়েও আছে 5 to 10। এদের সংখ্যা কতটুকু? আমি বলি এদের সংখ্যা হচ্ছে লবণের মতো। আমরা আটা দিয়ে রুটি বানানোর সময় আমাদের লবণের একেবারে
লবণ ছিটকা দেয়, লবণ ছিটকা, এটা আপনি খুঁজে পাবেন। তো আমরা ওই দ্বিমতের প্রতি সম্মান রাখি, এলমি দ্বিমত, কিন্তু আমাদের এখন এলমি ইখতিলাফের মধ্যে নাই। কেন? এলমি ইখতিলাফ যখন হিংসা, অজ্ঞতা দুইটা একসাথে হয়, তো ওই এলমি ইখতিলাফ যিনি করেন এই জিনিসটা বাংলাকে উগ্র করে ফেলে। কি করে ফেলে? উগ্র। তো যখন উগ্র হয়ে যায়, উগ্র মানুষ কখনো সুন্দর করে কথা বলতে পারে না। উগ্র মানুষ কখনো সুন্দর করে কথা বলতে পারে। আপনার ইচ্ছে করছে না, আপনি চুপ করে এক কোণায় গিয়ে বসে থাকবেন। বলে শরীয়তের দলিল, শরীয়তের দলিল উম্মতের ইজমা, শরীয়তের দলিল উম্মতের ইজমা। আপনি কোরআন সুন্নাহ শরীয়তের দলিল আপনি কি বুঝবেন? সমস্ত প্লেন যারা চালান, ক্যাপ্টেন, সবাই মিলে বলছে এই জায়গায় ল্যান্ডিং হবে না, আপনি বলছেন না এটা দলিল দেন, কেমনে ল্যান্ডিং? ও ভাই, দিস ইজ নট ইওর সাবজেক্ট। আপনি করছেনটা কি জানেন? আপনি বিষয়টাকে হাস্যকর করে ফেলছেন। তো এখন দুনিয়া কি করে? দুনিয়া আপনাকে হাইলাইট করে। কেন? কারণ ধর্মকে বদনামের জন্য আপনি হচ্ছেন একটা টুল, আপনি হচ্ছেন একটা টুল। আরেকটা বড় গন্ডগোল কি করে ফেলেছে, আরেকটা বড় সমস্যা যেটা করে, এখন তাসাউফের কথা আসে। তরিকত তাসাউফ এটা বেদাত হয়ে গেছে, এটা বেদাত হয়ে গেছে। ও এটা এখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে। ও ভাই, এটা বলবে তো ওয়েস্টার্ন স্কলার না। আপনি যে কথাটা বলছেন সেটা আপনি বলছেন না, সেটা আমাদের এখানে ওরিয়েন্টালিস্ট আছে, আমরা তাদেরকে পাশ্চাত্যবিদ বলি। তারা আমাদের যাবতীয় বিষয় নিয়ে গবেষণা করে, ওয়েস্টের লোক, পশ্চিমা বিশ্বের লোক, তাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি, আরবিতে মুস্তাশরিকিন বলি, বাংলাতে পাশ্চাত্যবিদ বলি। তারা আমাদের কোরআন নিয়ে, হাদিস নিয়ে গবেষণা করে ইংরেজিতে বই লিখে। সেই ইংরেজি বইগুলো আমাদের ইন্টেলেকচুয়ালরা পড়েন। আপনারা তাদেরকে, বাংলা শব্দটা কি, বুদ্ধিজীবীরা পড়েন। এখন বুদ্ধিজীবীরা পড়ে, আমি বোধহয় আরেক জায়গায় বলছি, লন্ডন আমাদের এখানকার এক ভদ্রলোক, তিনি গিয়েছেন, বড় প্রফেসর, ইসলামী আইন নিয়ে কথা হয়েছে। উনি ইসলামী আইন নিয়ে কথা বলার সময় ঘটনাচক্রে ওই বইটা আমি কিছুদিন আগে পড়েছি, আল্লাহ শান, উনি বলছেন যে ইসলামী আইন আসলে রোমান থেকে, স্পেনিয়ান ল থেকে, এখান থেকে ওখান থেকে নিয়ে কোডিফাই করে মুসলমানরা নিজেদের করে চালিয়ে দিয়েছে। আমি বলছি সুন্দর বলেছেন ওরিয়েন্টালিস্ট জোসেফ শেখ, এক্সাক্ট আপনার কথাটাই বলেছে। উনি বই লিখেছেন এটার উপর, কারণ তাদের থিসিস হচ্ছে মুসলমানদের নিজেদের মধ্যে কোনো কিছু নাই। মুসলমানরা 1400 বছর শুধু ঘুমিয়েছে, মুসলমানরা 1400 বছর শুধু ঘুমিয়েছে। এত হিকমতে কোন এমন বিষয় যেটার মধ্যে দরিয়া বইয়ে যায় না মুসলমানরা? আপনি সব বাদ দিয়ে দেন, এই গত শতাব্দীতে এসে আল হযরত যে কাজ করে গেছে, পুরো বিশ্বের সামনে এক ব্যক্তি আল হযরত। জ্ঞানের এমন কোন বিষয় আছে? এমনি হাইট থেকে পুরো বিশ্ব চুপচাপ। বিশ্বের কোনো কিছু বলার আছে? হেন কোন বিষয় আছে? কিতাব লেখেন নাই। কিন্তু আপনাদের আমি বলে যাচ্ছি, আপনারা এক জায়গার মধ্যে মেতে উঠে আরেক জায়গার মধ্যে কথা বলতে হবে। যেভাবে গত শতাব্দীতে আলা হযরত করেছে, এই শতাব্দীতে শাইখুল ইসলাম একই কাজ করে। হয়তো আপনারা জানেন না, পুরো ওয়েস্ট নিজের চোখে দেখা কত বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বার্মিংহাম ইউনিভার্সিটির প্রফেসর, ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহর ইজ্জতের কসম, এত বড় বড় প্রফেসর পাশে বসে যখন কথা বলে নিজস্ব বিষয়ের উপর, মনে হয় সবাই ছাত্র, শিক্ষক কথা বলছেন, ভদ্রতার সাথে সমস্ত ছাত্র বসে শুনছেন। এরপরে পূর্বে হুজ্জাতুল ইসলাম এসেছে, হুজ্জাতুল ইসলাম। পুরা দুনিয়া হুজ্জাতুল ইসলামের সামনে মাথা তুলতে পেরেছে। হুজ্জাতুল ইসলামের পরে ইমাম রাজি এসেছে, মাথা তুলতে পারে নাই কেউ। এর পূর্বে ইমাম জুয়াইনি এসেছে, মাথা তুলতে পারে নাই কেউ। এর পূর্বে ইমাম বাকিল্লানি এসেছে, মাথা তুলতে পারে নাই কেউ। ইমাম ইবনে ফমরক এসেছে, ইসফরাইনি এসেছে, আবুল হাসান বাহেলি এসেছে। কুল কায়নাতকে ইলম ও হিকমতের, আচ্ছা আরো আদিক বিষয় হচ্ছে মুসলমানদের কাজ। হোয়াট ইজ নলেজ? জ্ঞান কি? মা হুয়া ইলম?
জ্ঞান, শুধুমাত্র নলেজ কি জিনিস, এটার উপর মুসলমানরা লিখতে লিখতে শুধু যদি এগুলো পড়েন আপনার জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে। সেই মুসলমানরা আজকে আমরা জিহাদ এক জিনিস, আমরা এখন বলি না সালাফি ইসলাম, কি বলি? সালাফি ইসলাম। সালাফি ইসলাম কি? আপনারা মাইন্ড করিয়েন, আমি কাউকে হিট করার জন্য, আল্লাহ মাফ করে দেন, আপনি আপনারটা নিয়ে থাকেন, কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি। আপনিও তো মানুষ, বিবেক বুদ্ধি আছে। সমস্যা হচ্ছে আপনি যেটা নিয়েছেন সেটা ইনফরমেশন, সেটা নলেজ না। নলেজ আরবিতে আমরা বলি ইলম, বাংলাতে বলি জ্ঞান। আর আমরা যেটা নিয়েছি সেটা মালুমাত। মালুমাত মানে ইনফরমেশন বা মালুমাতের সাথে ইলম আসমান জমিনের ফারাক। আমি গুগল থেকে চেক করে যেটা নিয়েছি, আমার মেয়ে অসুস্থ, আমি গুগলে চেক করে নিলাম কেমন কেমন লাগছে, সিম্পটম কি কি আমি পড়ে নিলাম। আচ্ছা, এটা আমি যেটা পেয়েছি এটা কি নলেজ? আমি ইনফরমেশন গ্যাদার করেছি। কারণ নলেজের জন্য সময় দরকার, নলেজের জন্য বই দরকার, নলেজের জন্য শিক্ষক দরকার, নলেজের জন্য একটা পার্টিকুলার অ্যাটমসফিয়ার দরকার, নলেজের জন্য মুজাহাদা দরকার। নলেজ এমনিতে আসে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দাকে ঘুমের মধ্যে দিয়ে দেয় নলেজ। কখন? যদি আমি আমার ভিতরের জিনিসটাকে পরিষ্কার করি। যখন আমার ভিতর পরিষ্কার হয়ে যাবে, তো যখন আমার ভিতর ডিভাইন লাইট রিসিভ করার মতো হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এলকা করেন, থ্রো করেন। তো যখন ভিতর নুরানি হয়ে যায়, তো ওই ব্যক্তিগুলোকে পড়তে হয় না, আল্লাহ তাদেরকে কাশফ এবং ইলমের লদুন্নি দান করে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এটা আল্লাহর পক্ষ থেকে খাস করে আসে। এই ইলমের গভীরতা অনেক বেশি, আপনি পড়ে 10 লেয়ার পর্যন্ত যেতে পারবেন। ইলমের লদুন্নি লেয়ারই শুরু হয় 100 লেয়ার থেকে। আপনি যে ইলম নিয়ে বাহাদুরি করছেন, আপনি বলতে বলতে শেষ। হুজুর গৌসুল আজমের ব্যাপারে কথা আছে না? ইমাম ইবনে জৌজি যখন প্রশ্ন করেছেন, হুজুর গৌসুল আজম বলছেন এই আয়াতে দেখা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 10টা তাফসীর করার পরে হুজুর গৌসুল আজম যখন বলছেন এতক্ষণ পর্যন্ত তাফসীর যেগুলো পড়েছি সেগুলো বই পুস্তকে ছিল, এখন যে তাফসীর করব সেটা দেখে দেখে করব। একটা তালি, একটা হালি, একটা মুখ দিয়ে আর একটা অন্তরের চক্ষু দিয়ে। মনে রাখবেন, আমাদের মুসলমানদেরকে আল্লাহ দুটি অন্তর দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। একটা রূহানি, একটা জিসমানি, একটা শারীরিক, একটা আভ্যন্তরীণ। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে যে আমি যখন আমার বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করি, সে তার হাত দিয়ে ধরে না, আমার হাত দিয়ে ধরে। তো আপনি বন্ধু হয়ে দেখেন, আপনি বন্ধু হয়ে দেখেন। আল্লাহ বলছেন সে করছে না তো আমি করছি, তা আমি তো আমার হাত দিয়ে ধরছি, কোন এটা রূহানি জিনিস, এটা রূহানি। সে তার চোখ দিয়ে দেখে না, আমার চোখ দিয়ে দেখে। তো আমার চোখ দিয়ে দেখলে দেওয়াল পর্যন্ত দেখতাম, যেহেতু মওলাই করিমের চোখ, কোন সীমা পরিসীমা আছে নাই। এভাবে আমার আল্লাহ বলছেন সে আমার হয়ে যায়, আমি তাকে আমার নৈকট্য দান করি। প্রথমে বন্ধুত্ব দিয়েছি, অতঃপর নৈকট্য দিয়েছি, অতঃপর একটা স্পেশাল পাওয়ার ডেলিগেট করেছি তাকে। সেদিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে একবার ধরে পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ইমাম ইবনে জৌজি বেহুশ হয়ে পড়ে গেছে। আপনার এগুলো মেনে নিতে কষ্ট হবে। কেন? মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যতটুকু পৌঁছে সে মনে করে বিশ্ব বোধহয় এতটুকুই পৌঁছে। কেন জানেন? এটা মানুষের দোষ না, মানুষের বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য। পাহাড়ের উপর উঠে শহর দেখা, টিলার উপর উঠে শহর দেখার মধ্যে আল্লামা ইকবাল বলছে, টিলার উপর উঠে আমি দীর্ঘদিন শহর দেখেছি, তাই দেওয়াল ছাড়া কোনো কিছু নজরে আসে। বলে যে আমি পরে রুমির দৃষ্টিতে, আর দৃষ্টি রুমি, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে আমি ওই চশমাটা লাগিয়েছি। যখন ওই চশমা লাগালাম তখন আমি দেখলাম ভাই কোথা, এতদিন তো দেওয়াল ছাড়া কিছু দেখি নাই, এখন তো এটা অনেক সুন্দর করে। কারণ তখন উনি পাহাড়ের উপর উঠে শহর দেখছে। পাহাড়ের উপর উঠে শহর দেখা আর দেওয়ালের উপর উঠে শহর দেখার মধ্যে পালায় আছে। এই পাল তখন চিন্তানি দিয়ে বলছে, হে মানুষ, দিয়ারে ইশক মে अपना मकाम पैदा कर, दियारे इश्क में अपना मकाम पैदा कर, नया सुबह शाम पैदा कर, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी अमाल का बुनियाद रख, इश्क पे अपने अमाल का बुनियाद रख। আল্লামা ইকবাল বলছে, আমি আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে অনেক চেষ্টা করে দেখেছি, এটা আকল, বিবেক, বুদ্ধি দিয়ে দেওয়াল ছাড়া কোনো কিছু দেখা যায় না। ইশক কি দিয়ে? ইশক। ভাইরা আমার, ইশক এবং মহব্বত ভিতরের একটা বিপ্লবের নাম, ভিতরের একটা বিপ্লবের নাম। এটা আপনাকে ঘুমোতে দেবে না, এটা আপনাকে ঘুমোতে দেবে না। এটা আপনি ঘরের অন্ধকারে বসাতে, চোখ বন্ধ করাতে আপনার ভিতর মদিনা শরীফ দিয়ে আজীব জিনিস। আল্লামা ইকবাল বলছেন, মাওলা যে ইশক মহব্বত তুমি আমার অন্তরে দিয়েছো, মাওলা প্রত্যেক মুসলমান যুবকের অন্তরে যেন আমি এই আগুন লাগিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, খৌফ, খশিয়ত, রাসূল পাকের ইশক এবং মহব্বত, এই দুই ইশক এবং মহব্বত যখন বান্দার ভিতরে জ্বলে ওঠে, এই বান্দা কখনো অসভ্য হতে পারে না। এই বান্দা মসজিদমুখী হবে, এই বান্দা সত্যমুখী হবে, সত্য অনুসন্ধানী হবে, এই বান্দা সভ্য হয়ে পৃথিবীর বুকে বুকে আলো জ্বালাবে। সেটা আমাদের থেকে নষ্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ 2-3 দিন পরে মহব্বতের উপর আমরা কথা বলবো। আপনারা আমাদের অনলাইন বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন আমরা মহব্বত, শুধু লফজে মহব্বত কোরআন এবং সুন্নাহ থেকে, তখন আপনারা বুঝতে পারবেন। বলতে যেটা চাচ্ছিলাম, ইলম এবং মালুমাত, ইলম এবং আপনি মালুমাত যতটুকু নিয়েছেন ততটুকু। ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সংবাদে মধ্যে পেয়েছে, বাস আশপাশ কোনো কিছু নজরে আসতে সংবাদটা আপনি পেয়েছেন, পকেটে ঢুকিয়েছেন। এখন কিন্তু এরকম না, আপনি সামনে দেখবেন পুরো দুনিয়া আপনার নজরে আসবে। আপনি দেখেন, আমার দিকে তাকাবেন, ডান থেকে কেউ আসলে, বাম দিক থেকে কেউ আসলে, আপনি দেখবেন আপনার চেহারা, আপনার চোখের একটা কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে। এটা ইলম, এটা ইলম। ইলম শুধু একদিকে, ইলমের মধ্যে কি থাকে? বিস্তৃতি থাকে। যেহেতু বিস্তৃতি থাকে সেহেতু উগ্রতা থাকে না। উগ্রতা কোথায় থাকে জানেন? যেখানে বিস্তৃতি থাকে না। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, যে উম্মতের মধ্যে আজকে এই পরিস্থিতির মূল কারণ, আমরা এখন প্রত্যেক বিষয়কে তাসাউফ করি। হুজুর আব্দুল কাদের জিলানীর নাম নিলাম, আমার এক ভাই জিজ্ঞেস করছিলেন যে এগুলা তরিকত, তাসাউফ, এগুলা কোনো কিছু কোন মুসলমানদের ইতিহাসে রাসূল পাকের জামানায় বা আপনারা যেটা সবসময় শুনে আসেন অমুক জামানায় ছিল না। আল্লাহ খৌফ করেন। কুল কায়নাতের উম্মত স্কলাস্টিক বডি একটা বিষয়ের উপর ঐক্যমত্য পোষণ করেছে, কিছু তো আছে। কারণ হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উম্মত কখনো কোনো ভ্রান্তির উপর ঐক্যমত্য পোষণ করবে না। আমি আমার ভাইদের তরবিয়তের জন্য এই কথাগুলো এখন বলছি, একই কথা রিপিট করছি। আমি কাদেরিয়া তরিকার বলি, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরের অন্ধকার দূরীভূত করে সেখানে বেলায়েতের আলো জ্বালিয়েছেন। অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে, আলো জ্বলে উঠেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ যখন আল্লাহ শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু
রাসূলে ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআলুকুম নূরান তামশুনা বিহি। সব জায়গায় নূর 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 নূর, ভিতরে একটা নূর আসে। এখন অন্ধকার সরিয়ে এই নূরটা কিভাবে আসে? যিনি ওই স্কুলে মুজাহাদা করেছেন, চেষ্টা প্রচেষ্টা করেছেন, উনি জানেন যে কি আন্দাজ উনি এই কাজটা করেছেন। তো যখন উনি সফলকাম হয়ে যান, যখন ওনার ওই অন্ধকার কেটে সুবে সাদেকের পরে একটু আলো একটু আলো একটু আলো একটু আলো 10টা 12টা যখন বেজে গেছে, সব কিছু আলোয় আলো, দূর দরাজ পর্যন্ত আপনার নজরে আসছে। কিন্তু 6টার আলোতে এত কিছু দেখতে পেয়েছেন? এই বেলায় যখন নসিব হয় তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। আল্লাহ বেলায়ত নবুয়তের সুগন্ধি, নবুয়তের সুগন্ধি। কেউ যদি নবুয়তের সুগন্ধি নিতে চায় যে নবুয়ত কেমন ছিল, নবুয়ত এবং বেলায়ত দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ এলম বলেছেন। কি বলেছেন? এলম। দুইটাই এলম, কিন্তু একটা এলম এটা ভেরি স্পেশাল, এটা আপনি অ্যাকোয়ার করতে পারবেন না। এটা আল্লাহর বিশেষ দান, এটা আল্লাহ আল্লাহর নবীদেরকে দান করেন। আরেকটাকে আল্লাহ বেলায়েত বলেছেন, একই এলম বলেছেন কোরআনে পাকের মধ্যে। ওয়াকালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এই এলমের মাধ্যমে বেলায়েত উদ্দেশ্য। ওয়ালাকাদ আতাইনা দাউদা বলে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে এলম বলেছেন, নবুয়তকে এলম। তাইলে বেলায়েত হচ্ছে নবুয়তের সুগন্ধি, যেভাবে খালা মায়ের সুগন্ধি। খালার শরীরের মধ্যে, খালার চেহারার মধ্যে, উঠা বসার মধ্যে, ডাকার মধ্যে, হাসার মধ্যে মায়ের মতো দেখায় না? যেভাবে চাচাকে বাবার মতো লাগে, অনুরূপ ভাবে নবুয়তের, আমি এটা একটা एग्जांपल দিলাম আপনাদেরকে, দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। নবুয়তের মধ্যে বেলায়েতের মধ্যে নবুয়তের সুগন্ধি পাওয়া যায়। এখন এই বেলায়েতের মধ্যে অন্ধকার সরে যায়, আলোয় আলোকিত হয়। তো এখন যিনি এতটুকু পর্যন্ত পৌঁছে যান, উনি একটা স্কুল খুলেন। স্কুল কেন খুলেন? উনি চান উম্মতে মুহাম্মাদীকে এই বিশেষ দীক্ষায় দীক্ষিত করা, বিশেষ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকেও এই নিয়ামত দেখানো যে অন্ধকার কেমনে সরে, আলো কিভাবে ভিতরে প্রজ্বলিত হয়। এটাকে আপনারা তরিকত বলেন। কি বলেন? আমার ভাইরা যারা বলেন না তরিকত ছিল না, সব ছিল বুঝার গুণ। আপনি যেই নামেই ডাকেন, আসল জিনিস নাম না, কাজ। কি কারণে, কি কারণ, ওয়াইজা কি হিম, ওয়াইজা। তো এখন একটা স্কুল খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটাকে আমরা চিশতিয়া বলি। তো আমি যদি এটা ইংরেজিতে বলি কি বলবো? স্কুল অফ চিশতিয়া, স্পিরিচুয়াল কলেজ অফ চিশতিয়া, চিশতিয়া স্কুল। অনুরূপভাবে আমরা কাদেরিয়া স্কুলের স্টুডেন্ট, স্টুডেন্টকে স্পিরিচুয়াল কলেজের স্টুডেন্টকে আমরা স্পিরিচুয়াল পরিভাষায় মুরিদ বলি। কি বলি? মুরিদ। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বলেন মুরিদ টুরিদ বলবো না, এটা রাসূলের পাকের জামানায় ছিল না, কোনো অসুবিধা নাই। শব্দের ইবাদত করি না আমরা, শব্দের ইবাদত। আপনি শব্দ যেখান থেকে পারেন একটা নিয়ে আসেন। আলটিমেটলি আমরা কি ছাত্র? তরিকতের পরিভাষায় সালেক বলে। কি বলে? সালেক, সিকার অফ নলেজ, সিকার অফ নলেজ। দুইটা স্কুলের মধ্যে ফারাক করার জন্য একটাকে আমরা স্টুডেন্ট বলি, আরেকটাকে আমরা মানে একটাকে তালেবে ইলম বলি, আরেকটাকে মুরিদ বলি, আরেকটাকে। এটা আমাদের ছাত্রদের জন্য বিশেষ করে বলবো, সময় কোথায়। আমি মুরিদ হব কোন কলেজে? কাদেরিয়া কলেজে, যেটাকে আমরা তরিকা বলছি। আপনারা যাকে বুঝাবেন এই আন্দাজে বুঝাবেন, তাহলে সাধারণ ভাইদের জন্য বুঝতে সহজ হবে। হুজুর গৌসুল আজম দুনিয়াতুত তালিবিনের মধ্যে এভাবে বুঝিয়েছে। আমি শুধুমাত্র সেটাকে একটু আধুনিক শব্দ দিয়ে একটু তেল তেল মালিশ করে আপনাদেরকে বোঝাচ্ছি। হুজুর গৌসুল আজম বলছেন, আমার স্কুলের ছাত্র হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে ডিসাইডেড হতে হবে যে আপনি আমার স্কুলে পড়বেন। আমরা মুরিদ হওয়ার আগে, স্টুডেন্ট হওয়ার আগে, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বি ডিসাইডেড whether I would like to be student or not. আমাকে I must have to be determined, আমাকে ডিটারমাইন হতে হবে। এই যে আপনি ডিটারমিনেশন নিয়েছেন রাতের অন্ধকারে, যে মাওলা আমি তোমার সন্তুষ্টি চাই, মাওলা আমি তোমাকে রাজি করতে চাই, আমি তোমার নৈকট্য চাই, আমি দুনিয়া করব, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে খুশি করার চেষ্টা করব।
আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব। আমার নবী যেটা বলে গেছেন সেটা করব, যেটা থেকে নিষেধ করেছেন সেটা করব না। আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হবেন। প্রতিজ্ঞাবদ্ধ, এটাকে বলে ডিটারমিনেশন। আপনি ডিটারমাইন করলেন, ডিসাইড করলেন আপনি স্টুডেন্ট হবেন। এখন ইমাম হুজুর গৌসুল আজম বলছেন এই ডিটারমিনেশনের পরে আপনি কিছু জিনিস নিজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি? আজ থেকে আমি আমার ভিতরে যে একটা ডিজিজ আছে, ডিজিজ, ডিভাইস, ভাইরাস, নফস, কি জিনিস? নফস। এটা দুইটা টানেল থেকে এটা পানি সংগ্রহ করে। একটা টানেল দিয়ে পবিত্র পানি আসে, একটা টানেল দিয়ে অপবিত্র পানি আসে। একটার সাথে গাটারের সম্পর্ক, গাটার টয়লেট, আরেকটার সাথে মিঠা পানির সম্পর্ক। তো যখন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, ফাআলহামাহা ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুস, নফসের কাজ কি? আপনাকে ধাক্কা দিয়ে শয়তানি কাজ করানো। এটা হচ্ছে নফসের কাজ। কিন্তু নফসের মধ্যে আবার কলবের কারণে এখানে আরেকটা টানেল থেকে পানি সংগ্রহ করে, এটা মিষ্টি পানি। হুজুর গৌসুল আজম বলছেন তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে এই যে কাজ করলে গাটারের মুখ খুলে যাবে, সেই কাজগুলো থেকে তুমি নিজেকে বিরত রাখবে। এটা তুমি প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ হও। তো তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হও, মাওলাই করিম তোমাকে সাহায্যের জন্য অনেক কাছে চলে আসে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড় দিয়ে যাব। তুমি তায়েব হও, আমি তাওয়াব হব। তুমি তায়েব হলে আমি তাওয়াব হব। তুমি যেরকম করে আমাকে চাও, আমি সেই রকম করে তোমার সাথে থাকবো। এটা আমার আল্লাহ বলছেন। তো বান্দা যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, আমার মাওলা ওই বান্দাকে সহযোগিতা করে। সেজন্য আল্লাহ বলছেন তুমি তায়েব, আমি তাওয়াব। তাওয়াব মানে আপনি আস্তে আস্তে করে আসছেন তোমার জন্য, আমার আল্লাহ দৌড় দিয়ে বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলছেন তুমি নিজে নিজে যখন ডিসাইডেড করে ফেলবা যে ওই কাটারের পানি ভিতরে ঢুকতে দিবা না, তো তোমাকে স্পেশাল কিছু প্রচেষ্টা করতে হবে। কি প্রচেষ্টা? ওখানে ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং করা তুমি কিভাবে করবা? কোন ইস্তেগফার দিয়ে। কি দিয়ে? ইস্তেগফার মানে আল্লাহর দরবারে কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। কারণ ইবাদত আমাদের আমরা খাদ্য আহরণ করি না, খাদ্যের মধ্যে ভিটামিন দরকার হয়, প্রোটিন দরকার হয়, ক্যালোরি দরকার হয়। যদি ক্যালোরি, প্রোটিন, ভিটামিন না থাকে, খাদ্য খেয়ে কোনো লাভ আছে? আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন দূর হাতে খানা দানার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো দিন দুর্বল হয়ে যাই। তো ডাক্তার বলবে আপনার ডায়েটটা আমাকে একটু দেন, ডায়েট লিস্ট। ডাক্তার দেখে বলছে আপনি খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার এখানে ভিটামিন, প্রোটিন, ক্যালোরি কোনো কিছুই নাই। তো ইবাদতেরও কিছু ভিটামিন, প্রোটিন, ক্যালোরি আছে। ইবাদতের ভিটামিন বলেন, প্রোটিন বলেন, ক্যালোরি বলেন, যেখান থেকে জেনারেট হয় সেটার নাম তাওবা এবং ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার। আমার তাওবা মানে এরকম করা না, জিহ্বায় কামড় দিয়ে আমরা করি না। তাওবা এটা একটা আল্লাহর সাথে বান্দার কৃত ওয়াদা এবং বান্দার অনুতপ্ত হওয়া, লজ্জায় পড়ে যাওয়া। হায় খোদা, আমি যখন গুনাহ করে লজ্জায় পড়ে যাই, মালিক ও মাওলা খুশি হয়ে যায়। আপনি লজ্জা করছেন না দেখে, আপনি দেখেও না, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে দেখেও না, সে লজ্জা পায়। সে যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলতে যাচ্ছিলাম, তো আপনি যখন ডিসাইডেড হবেন, এই আন্দাজে মুজাহাদা শুরু করবেন, তওবা দিয়ে, ইস্তেগফার দিয়ে, নামাজ শুরু করলেন, বড় দরবার আল্লাহর যে গোলাম আলেমের রব্বানি ওনার মজলিসে গেলেন, আস্তে আস্তে কথা কমিয়ে দিলেন। কথা, খাওয়া দাওয়া কম ঘুম, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল এগুলো যখন করবেন, নফস যেদিকে পুশ করবে সেটার বিরোধিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুরিদ, আপনি এখন মুরিদ হয়েছেন, মুরিদ হওয়ার পরে কলেজে ভর্তি হয়েছেন, কাদেরিয়া তরিকার কলেজে। যখন কলেজে ভর্তি হয়েছেন, 1 বছর যাচ্ছে, 2 বছর যাচ্ছে, আপনি কি ক্লাস 1 থেকে গেছেন?
12 বছর পরে আমরা মেট্রিক পাস করে দেব। দেখি আমরা একটা নিজেদের দিকে তাকাই, আমরা যেই তারিখ থেকে মুরিদ হয়েছে সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমরা কি ক্লাস 1 এ? যদি একই ক্লাসে থেকে যায় তার মানে হচ্ছে আমরা পাস করছি না পরীক্ষায় পাস করছি, অথবা কলেজের মধ্যে আমাকে ভর্তি করানো হয়নি। আমি এমনিতে মানুষকে বলে বেড়াচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসলে আমি ভর্তি হতে পারি না। কেন? ভর্তির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি, ভর্তির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি। কাজে এই কারণ যার কলেজের ছাত্র বলে আমি দাবি করছি, উনি তো কলেজে ভর্তির জন্য একটা রিকোয়ারমেন্ট সেট করে দিয়েছে, ওই রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পেরেছি। এটা আপনারা ভালো করে আত্মস্থ করবেন এবং আপনি দেখবেন আপনার মধ্যে কিছু জিনিস কমছে কিনা। মনে রাখবেন তরিকত তাসাউফ এমন একটা বিষয়, এটা অন্য বিষয়ে আপনাকে ইমপ্রুভ করুক আর না করুক, একটা যে বিষয়ে ডেফিনেটলি করবে সেটা কি, আপনার ভিতর থেকে বেয়াদবি খতম হয়ে যাবে। ওই বান্দা তরিকত তাসাউফের সাথে সম্পৃক্ত বান্দা কখনো বেয়াদব হতে পারে, কখনো উগ্র হতে পারে, কাফের। আল্লাহর ওলিরা প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত আল্লাহ এই বয়সে অসংখ্য ওলি দেখিয়েছে। এই জমানার মধ্যেও কোন ব্যক্তির মুখে কখনো হাসি ছাড়া কোন ধরনের গালি গালাজ অভদ্রতা উগ্রতা দেখি। আমি আপনাকে 13 বছরের মদিনা শরীফ 13 বছরের মক্কা শরীফ 10 বছরের মদিনা শরীফ দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমের সাথে, কারণ আমাদের জন্য ওইটাই মডেল। এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকিয়া এবং তাসফিয়া সমগ্রের যারা খেদমত করেছেন, যাদেরকে আমরা ওলি আর আউলিয়া সালেহিন বলি, তাদের আলেমে রব্বানি, আলেমে ওয়া কুনু রব্বানিয়িন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে। সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী তার রিওয়ায়াত করেছেন। এই আয়াতের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রব্বানি আলেম কারা, তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেপানা অসম্ভব জ্ঞানের গভীরতা যাদেরকে দান করেছেন, ইলমের ক্ষেত্রে, মেজাজের ক্ষেত্রে যাদেরকে অসম্ভব ভদ্র বানিয়েছেন, মেজাজের বিহেভিয়ারের ক্ষেত্রে অসম্ভব ভদ্র, ইলমের দিক থেকে অসম্ভব গভীর জ্ঞানের অধিকারী। আর এতে বলে উলামা ও ফুকাহা, মেজাজের ক্ষেত্রে হালিম আর ইলমের ক্ষেত্রে ফকিহ। নামের জন্য না, সত্যিকার অর্থে ইলমের ক্ষেত্রে অসম্ভব গভীরতা যাদেরকে দান করেছে, মেজাজের ক্ষেত্রে অসম্ভব ভদ্র যাদেরকে বানিয়েছে। মনে রাখবেন, যে ব্যক্তি তবিয়তের মধ্যে কঠিন হয়, উগ্র হয়, সেই ব্যক্তির ভিতরে আর যাই হোক মারিফতে ইলাহি যেতে পারে না, মারিফতে ইলাহি যেতে পারে না। কারণ মারিফতে ইলাহি, আল্লাহর খৌফ, খশিয়ত, মুহাব্বত, এগুলো পাত্র বাছে, সকল পাত্রে ঢুকে। এই পাত্র ওই পাত্রগুলোর মধ্যে ঢুকে যে পাত্রগুলোর মধ্যে ভদ্রতা এবং সহনশীলতা আছে। কাজেই আমরা যারা তরিকতের শিক্ষায় শিক্ষিত, আমরা আজকে ঘরে গিয়ে নিজেরা নিজেদের প্যারামিটারে টেস্ট করে দেখবো আমাদের মধ্যে ওটা এসেছে। কারণ আমরা সবাই ওয়াজ তাকরীর করে বক্তব্য দিয়ে দ্বীনের তাবলীগ করব না, কেউ চরিত্র দিয়ে করব, কেউ যিনি ব্যবসা করেন ব্যবসা দিয়ে করব, যিনি কৃষি কাজ করেন কৃষি কাজ দিয়ে করব, যিনি কন্ট্রাক্টরি করেন উনি কন্ট্রাক্টর হয়ে করবেন। কাজের মধ্যে এমন ভাবে কাজ করে যাবেন আয়াত আর রাসূল স্মরণ করবে, অমুক ব্যক্তির কাজ। আগের যুগে সওদাগর ছিল না, অনেক বেশি সওদাগর ছিল তাতে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা স্মরণ করছি না অমুক সওদাগর, অমুক দেওয়া। কেন? কারণ মানুষগুলা অসম্ভব আল্লাহ প্রেমী ছিল, মানুষকে দান করতো, মানুষের জন্য কাজ করতো। এই বিষয়গুলো ভিতরে জাগরণ করেন, আপনি যে জিনিসটা প্রচার করতে চাচ্ছেন সেটা আপনি ঘর থেকে বের হওয়ার আগে প্রচারিত হয়ে যাবে। আপনাকে প্রচার করতে হবে। 23 বছরের মধ্যে আমার নবী যে এত বড় একটা সভ্যতা, সিভিলাইজেশন দান করেছেন, কিসের মাধ্যমে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুক আযীমের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে আমরা ঈদে মিলাদুন নবীর মধ্যে একসাথে বসছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম যেগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, নামাজ পড়তে হুকুম দিয়েছেন, যাকাত দিতে হুকুম দিয়েছেন,
রোজা রাখতে হুকুম দিয়েছে, ঠিক না? কিছু হুকুম আল্লাহ দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এই হুকুমকে তামিল কিভাবে করব, হুকুমটা আমি পালন কিভাবে করব। ফর এক্সাম্পল আমাদেরকে বলেছেন যাকাত দিতে, তো যাকাত কিভাবে দেব সেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে হুকুম সিস্টেম হাদিসে পাকের মধ্যে এক্সপ্লেইন করে দিয়েছেন। এখন আমি ইচ্ছে করলে পণ্ডিতি করতে পারবো না, কেন? হুকুম এবং স্ট্রাকচার অফ দা হুকুম এবং আমি এই হুকুম কিভাবে পালন করব, দুইটা জিনিস শরীয়ত কর্তৃক নির্ধারিত। আপনি এখানে কোনো কিছু সুই ঢুকাইতে পারবেন? আপনি মুসল্লা নামাজ কায়েম করুন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজ পড়ব? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ আদায় করুন। নবী পাক রুকু করেছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদা দিয়েছেন। আপনি পুরো দুনিয়ার স্কলার একত্রিত করে ফেললেও আপনি কি সিজদা রুকুর আগে দিতে পারবেন? পারবেন না। কেন? কারণ শরীয়ত বেদা হুকুম দেওয়ার সময় হুকুম তামিল কিভাবে করবেন সেই হুকুমও দিয়ে দিয়েছে। এটা শরীয়তের এক ধরনের, শরীয়তের মধ্যে আরেক ধরনের হুকুম আছে, কিন্তু এই হুকুম আমি তামিল কিভাবে করব সেটা বলে যায়। হুকুম দিয়েছেন এই কাজটা করো, কিন্তু কিভাবে করব সেটা আল্লাহ রাসূল ঠিক করে দিয়ে যান। কেন? এই কাজ আমার উম্মতের আলেমরা করবে, সময়ের চাহিদা অনুযায়ী উম্মতের আলেমরা এটাকে ফুলফিল করবে। আমাদেরকে বলেছেন ইসলামিক স্টেট, আবার ইসলামিক স্টেট শব্দটাই আমরা পচাই ফেলছি, নিতেও ভয় করে আমাদের কিছু ভাইয়ের জন্য। আমার একটা সিটিং ছিল আমার কিছু ভাইদের সাথে, আমি তাদের ব্রেইন দেখে মনে হয়েছিল যে রাতে ঘুম আসে না এই ধরনের কথাবার্তা শুনে। মানুষ ব্রেইন ওয়াশ হয়, এরকম ব্রেইন ওয়াশ মানে ইনফরমেশন গুলো গিয়ে গেঁথে গেছে, ডান বাম নজরে আসছে, যা ঢুকেছে তাই, এর বাইরে কোনো কথা নাই। আমি আমার ভাইদেরকে বলবো, আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী পরে জান নাই যে আমার পরে অমুক হবে, অমুক খলিফা হবে। কি হবে? খলিফা কোন ইসলামিক টার্ম না, এটা হলো শরীয়ত টার্ম না, যে এটা ছাড়া আপনি কোনো কিছু বললে শরীয়তের ক্ষতি হয়ে যাবে না। টার্মের সাথে শরীয়তের কোনো কিছু যায় আসে না, মূল হচ্ছে ফাংশন কিভাবে করে, ফাংশন। পাকিস্তানের কনস্টিটিউশন ইসলামী না, পাকিস্তানের কনস্টিটিউশন রাষ্ট্র যদি ইসলামী হয় আমাদের বাবা ওই ইসলামী রাষ্ট্রের দরকার। এইরকম চুরি যারা করে, এই আন্দাজের চুরি আমাদের তো দরকার নেই, বুঝতে পেরেছেন? তাহলে তার বিষয় না, বিষয় হচ্ছে ফাংশন, বিষয় হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বলে যান আমার পরে এটা এভাবে করব, এভাবেই করতে হবে এমন বলেন না। সেই কারণে কিন্তু ইসলামী শরীয়ত দুটি জিনিস বলেছে, যাই করো সুবিচার থাকতে হবে, যাই করো কনসালটেশন থাকতে হবে, একজনের সাথে একজনের মত বিনিময় থাকতে হবে, যেটাই করবা সর্বসম্মতিক্রমে, যেটাই করবা সুবিচারকে সামনে রেখে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল। কিভাবে করব মাওলা? উম্মত সিদ্ধান্ত নেবে। তবে আমার উম্মতের স্কলাস্টিক বডিকে আল্লাহ কখনো মিথ্যার উপর ঐকমত্য করবে না। উম্মতকে আল্লাহ মিথ্যার উপর, ভ্রান্তির উপর ঐকমত্য করান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেন রিসার্চ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিলেকশন বা ইলেকশন কিভাবে হয়েছে, কতক্ষণ পর্যন্ত কনসালটেশন হয়েছে সাকিবার মধ্যে। এটাকে আপনি পার্লামেন্ট বলতে পারেন। পার্লামেন্টের মধ্যে কি হয়? কনসালটেশন হয়, কনসাল্ট করেছে সাহাবায়েরা একজনের সাথে আরেকজন, শেষ পর্যন্ত সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে একজনের উপর সিদ্ধান্ত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, যেটাকে আপনারা খলিফা, আমরা ইসলামিক, আমাদের ইসলামের পরিবার সেটা থেকে খলিফা বলা হতো। খলিফা মানে যিনি পরবর্তীতে এসে আগের জনকে রিপ্লেস করে, ওনাকে খলিফা বলে। আমরা মডার্ন টার্মে কখনো প্রাইম মিনিস্টার বলি, কখনো প্রেসিডেন্ট বলি। দুইটা ফাংশনের মধ্যে বিন্দু পরিমাণ ফারাক নেই। নামের ক্ষেত্রে আপনি ফারুক আজম দেখেন, পদ্ধতিটা কমপ্লিটলি ভিন্ন। উসমানে গনি দেখেন, ভিন্ন, ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা কারা করছে? উম্মতের উলামায়ে কেরাম। হুকুম কি এসেছে?
আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন কায়েম করো। হুকুম এসেছে এটা। ধর্মটা কিভাবে হবে আলেমরা সিদ্ধান্ত নেবে। এই মূল মাসআলাটা আপনারা বুঝতে পেরেছেন। হুকুম হাইয়াতুল হুকুম কিভাবে পালন করব শরীয়ত কর্তৃক নির্ধারিত। কোন অ্যাডিং সুপারসিডিং চলবে না। ধরতেও পারবেন না, ওইটা কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না। হুকুম আছে, হুকুম কিভাবে পালন করব সেটা তার উপর উম্মতের উলামায়ে কেরাম। এখন কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন আমি তাদেরকে ফজল এবং রহমত দান করেছি। তারা ফজল এবং রহমত আমার করুণা পেয়েছে। আমার এই করুণাকে কেন্দ্র করে তারা যেন খুশি উদযাপন করে। খুশি উদযাপন আল্লাহর হুকুমটা কি ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। they should rejoice, they should celebrate ফালইফরাহু। এখন আপনি যদি বলেন এরা ওনারা শুধু বিরিয়ানি খায়, ওনারা রোজা রাখেন না, তাই কোরআনের মধ্যে আল্লাহ ফালিয়াসুমু বলেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ ওপেন রেখেছেন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন না ফালিয়াসুমু তাদের উচিত রোজা রাখা, ফালিউসাল্লু তাদের উচিত নামাজ পড়া, তাদের উচিত সাদকা দেওয়া। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে হুকুম দিয়েছেন ফালিয়াফরাহু, তাদের উচিত খুশি উদযাপন করা। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব বলে দিয়ে যান, বলে দিয়ে যান। উম্মতের স্কলাস্টিক বডি এটার উপর ঐক্যবদ্ধ হয়েছে ঈদে মিলাদুন নবী। কারণ আপনি যদি মনে করেন এখানে রাসূলের পাক উদ্দেশ্য না, তা আপনি বলতেই পারেন, এটা আপনি বলতেই পারেন। তবে আমি কার সাথে যাব? আপনার সাথে না উম্মতের স্কলাস্টিক বডির সাথে? আমি রাসূলের পাকের হাদিসকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমি কোন পাশে যাব, একজনের সাথে না জামাতের সাথে? আমার নবী বলেন ফালজিম জামাআতুল মুসলিমিন, মুসলমানদের বেশিরভাগ জামাত যেখানে, উম্মতের স্কলাস্টিক বডি যেখানে, তুমি তাদের সাথে থাকবা। তাদের থেকে বিচ্ছিন্ন হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি কোথায় যাব এখন? আপনি 2 জন বা আপনি 3 জন বা আপনি 4 জন, 4000 মানুষ এখানে। কারণ 4000 বা সাধারণ মানুষ না, এটা উম্মতের স্কলাস্টিক বডি। একটা শব্দ আমি বারবার বলছি আপনাদের ভিতরে গ্লু দিয়ে লাগিয়ে দেওয়ার জন্য। স্কলাস্টিক বডি উম্মতের একাডেমিশিয়ান, এটা উম্মতের একাডেমিশিয়ান। এখানে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, সুফি সবাই ঐক্যবদ্ধ হয়েছে। এটা কিসের উপর? ওই ঈদে মিলাদুন নবী খুশি কেমন উদযাপন করব? তো মার্চ করেও করা যায়, যেটাকে আমরা জুলুস বলি, মার্চ করেও করা যায়। আপনি বসে মিলাদ মাহফিল করেও করা যায়, মানুষকে ডেকে খাদ্য বিতরণ করে করা যায়। আমরা এবার অন্যরকম করে আয়োজন করেছি। আমরা এবার অসংখ্য প্রায় 300-র মতো লোকজনকে আমরা গরিব মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিয়েছি। আমরা আরেকটা প্রোগ্রাম করব 2-3 দিনের মধ্যে, 40টা পরিবারকে আমরা খাদ্যদ্রব্য বিতরণ করব। 2-3 দিন পরে আমরা একটা সেমিনার আয়োজন করব, মোট 3 ভাবে আমরা পালন করব। আমার খুশি আমি যেভাবে পালন করি যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত হবে। এখন আপনি এসে আমাকে বলছেন আপনি রোজা রাখলেন না কেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। আমার কোনো কিছু করার নাই। আল্লাহ তো বলতে পারতেন ফালিয়াসুমু, আল্লাহ তো বলেন নাই। আল্লাহ বলছেন ফালিয়াফরাহু। কারণ আপনি সেলিব্রেশন, খুশি উদযাপনকে এত খারাপ করে করছেন কেন? এই খুশি, কারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হওয়া। এটা কি খারাপ জিনিস? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আমরা খুশি হয়েছি। আপনি বলছেন প্রথম যুগে ছিল না, প্রথম যুগে প্রয়োজনও ছিল না। প্রথম যুগে প্রয়োজনও ছিল না। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগে আমার নবী রাসূল পানি নিয়ে সাহাবারা ঘুরে ঘুরে আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগে সাহাবায়ে কেরাম আমার নবীর দুধ মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন। সেই যুগের মানুষের প্রত্যেক দিন ঈদে মিলাদুন নবী ছিল। যেই যুগে যেটা প্রয়োজন হয়েছে। আমার এখন মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে উম্মত মদিনা শরীফের সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমি এখন নতুন প্রোগ্রাম দিতে হবে। প্রোগ্রাম কি? প্রোগ্রাম যেটাই দেই আমার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের অন্তরে ইশকে রাসূলের চেহারা জানা। এটা ঈমানের মূল।
এটা ঈমানে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটাই শিখিয়েছেন। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়ে মদিনাওয়ালার মহব্বত বেশি না হলে তুমি মুমিন হতে পারবে না। সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তির মধ্যে তিনটা জিনিস থাকবে সেই ঈমানের টেস্ট নিতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ ওয়া রাসূলের ভালোবাসা। আমার উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা, সেটা আমি যেই প্রোগ্রামের মাধ্যমেই করি না কেন, কারণ প্রোগ্রাম আমার মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভালোবাসার সঞ্চার করা, প্রেমের সঞ্চার করা। কেন? ওই মূল কথা শুরু করেছিলাম যে অ্যাটমসফিয়ার যখন দূষিত হয়ে যায় শরীরের মধ্যে ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক লাগে। অনুরূপভাবে ঈমানের পরিবেশে, ঈমানের দুনিয়াতে যখন ইনফেকশন হয় সেখানেও অ্যান্টিবায়োটিক লাগে। তো সেই ইনফেকশনটা শুরু করতে হয় তাওহীদ দিয়ে না, সেই ইনফেকশনের শুরু রিসালাত দিয়ে। সেই ইনফেকশনের শুরু রিসালাত দিয়ে হয়। তো যখন যে ইনফেকশন হয়েছে উম্মতের আইমাই কেরাম সেটার অ্যান্টিবায়োটিক বানিয়েছে। ঈদে মিলাদুন নবী সেই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের না, সেই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের না। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি যে জিনিসটা আপনাদের মধ্যে ডেলিভার করতে চাচ্ছি। আখেরি কথা, সম্মানিত উপস্থিতি, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। আপনারা জানেন তাব্বাত ইয়াদা আবি, এটা কোনো ইতিহাসের কিতাব না, ইলমে হাদিসের কিতাব। আবু লাহাব শুধুমাত্র তার দাসী সুয়াইবাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদে খুশি হওয়ার জন্য মুক্ত করে দিয়ে সোমবারে সে জাহান্নামের আগুন থেকে রিল্যাক্স পায়। মুহাদ্দিসিনে কেরাম বলছে যে কাফের হয়ে সেটা কেন পাবে? কারণ কাফেরকে তো আমল কোনো ফায়দা দেয় না। মুহাদ্দিসিনে কেরাম বলছে এটার মাধ্যমে এটা স্পষ্ট প্রতিভাত যে যে আমলের সাথে দয়াল নবী সম্পৃক্ত সেই আমলের গ্রামার পরিবর্তন হয়ে যায়। গ্রামার এমনিতে গ্রামার হচ্ছে আই এম গোইং টু স্কুল, সাবজেক্ট অবজেক্ট, বুঝছেন? এম ইজ আর প্রথমে আসবে, গোইং এর সাথে আইএনজি যুক্ত হবে, এটা ঠিক আছে। আপনারা পড়তে পড়তে আমাদের যুবক ভাইরা মাথা কান পায়। কিন্তু কিছু জায়গার মধ্যে গ্রামার কি হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। যদি মদিনাওয়ালার সাথে সংশ্লিষ্ট হয়, আমার আল্লাহ দেখে থাকেন নবী কোন দিকে খুশি, গ্রামার উল্টে যায়, গ্রামার উল্টে যায়। আমি এমনিতে কোন কাফেরের আমলের বদলা আখিরাতে দেই না, যেহেতু এটা আমার দয়াল নবীর সাথে সম্পৃক্ত। সেই হেতু যা তোরেও আমি বঞ্চিত করলাম না, সোমবারে তোকেও দিলাম। মুহাদ্দিসিনে কেরাম বলছে আবু লাহাব কাফের হয়ে তার ভাতিজা জন্মদিনের সংবাদ পেয়ে সুহাইবাকে আযাদ করে যদি এই লাভ এভাবে উপকৃত হয়, তো মুসলমান হিসেবে ঈদে মিলাদুন নবীতে খুশি উদযাপন করে আমি কি উপকৃত হব না? যারা পালন করবেন না, বিরুদ্ধে বলবেন, তাদের ব্যাপারে আমাদের কোনো না। আপনারা কখনো ঝগড়াতে যাবেন না, কোনো ঝগড়াতে যাবেন না, কোনো ডিবেটেরও দরকার নেই, কোনো ডিবেটেরও ওরকম হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ডিবেট করতে হবে, ঠিক না? এগুলা নিয়ে, এগুলা তর্কের উদ্বের বিষয়। কেন? 1000 বছরে উম্মতের মধ্যে সেকেন্ড হয়ে গেছে। এখন আপনি এগুলা নিয়ে কথা বলা, যার ইচ্ছে করে পালন করবে, যার ইচ্ছে করে পালন করবে না। এটা একটা আজীব ফিতনার সময়। এই সময়টার দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলেছেন, ঘরে থাকা বেটো, ঘরে থাকা বেটো, ওয়াবকি ফি বাইতি ওয়াবকি আলা খাতিয়াতি, ঘরে থাকো, নিজের গুনার জন্য কান্নাকাটি করো। কেন? মুসলিম শরীফের riwayতের মধ্যে বলছে, হযরত হুযায়ফা যখন জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বড় জামাত বুঝতে না পারি কোনটা, কে সত্য কে মিথ্যা, কে ভালো বলছে কে মন্দ বলছে, আমি কোথায় যাব? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযায়ফা সেই সময় ফাতাজিল তিকাল ফিরাকুল্লাহা, সবকিছু ছেড়ে দাও, কোনো ফিকরার দিকে যাইতে হবে না, ঘরের মধ্যে থাকো, কার সাথে যুক্ত হইও। গাছের শিকড়কে যদি জীবন ধারণ করতে হয় সেভাবে জীবন ধারণ করো। এখন সেই যুগ এসে গেছে, ঘরে ঘরে না। মসজিদ একটা আরামের জায়গা ছিল, হাত তোলা নামা নিয়ে এসে গেল শুরু। উম্মতকে আজকে করতেছে হাত তোলা নামা, আজকে উম্মত যে দিন থেকে নামাজ পড়া শুরু করেছে সেই দিন থেকে হাত ওঠানো হতো। কিন্তু কখনো ফিতনা হয়েছে? তাহলে বোঝা যাচ্ছে ফিতনার মূল হাত উঠানো মারা। মনে রাখবেন, যা কিছু দেখছেন উম্মতের মধ্যে, মূল আমার নবী। হাত উঠা নামা, আমিন জোরে আমিন আস্তে,
আমি ফেস দ্য পিপলের মধ্যে আপনাদেরকে বলার চেষ্টা করেছি মূল রাসূলের পাকের মহব্বত। কেউ আল্লাহর নবীর মহব্বতকে মানে, কেউ মানে না। আপনি হাত উঠান, আমার যা মন চাই করেন, কিন্তু দয়াল নবীর সামনে আপনি আদব দেখান, আপনি আমার মাথার উপরে। আপনি আমিন বলছেন, আমি সহ বলবো আপনার সাথে আমিন। কত জোরে আপনি বলতে পারবেন? মাইকটা দিয়ে বলবো। আমিন জোরে আস্তে বলা বিষয় না। আপনি হাত এখানে বাঁধছেন, আমাকে বলেন, আমিও বাঁধি আপনার সাথে। হাত এখানে বাঁধা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চেক করে দেখেন, আপনি দেখবেন আপনি মিলাদুন নবীকে বেদাত বলছেন, আপনি মাজার জিয়ারতকে বেদাত বলছেন, সুফিয়ায়ে কেরামকে বেদাতি বলছেন, মাযহাবের ইমামদেরকে বেদাতি বলছেন, উলামায়ে উম্মতকে বেদাতি বলছেন। আপনি ইসলামের মধ্যে নাই 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 কোনো কিছুই নাই। এত বড় 1400 বছরের ডেভেলপমেন্ট, এখানে ফিকহ ডেভেলপ করেছে, এখানে স্পিরিচুয়াল সায়েন্স ডেভেলপ করেছে, এখানে ইলমুল হাদিস তথা হাদিসিক সায়েন্স ডেভেলপ করেছে, এখানে তাফসীরে সায়েন্স ডেভেলপ করেছে। You want to throw everything in vain. আপনি চাচ্ছেন সব কিছু আস্থা করে নিক্ষেপ করে to go back to Quran and Sunnah, so called according to your claim. এটা আপনি চাচ্ছেন, অথচ আপনি বলছেন আমি তো শুধু হাত উঠানামা করছি। হাত উঠানামা আপনার বিষয় না। আপনি দেখেন, আপনি যেই মজলিসগুলোতে যান, বুখারী শরীফে সূচিপত্রের মধ্যে ইমাম বুখারী লিখছে এই অধ্যায় দয়াল নবী ঘাম মুবারকের সুগন্ধির অধ্যায়। আমার ভাই অন্তর দিয়ে বলেন তো, যত মজলিসে আপনি গেছেন, কোন মায়ের ছেলে কখন আপনাকে ইশক এবং আদবের সুরের কথা বলেছে? কখনো কোন মজলিসে আপনি গিয়েছেন যে মজলিসে আপনাকে হাত উঠানো শিখিয়েছে? সে কখন আপনাকে শিক্ষা দিয়েছে যে রাতের সেজদায় আল্লাহর দরবারে মানুষকে খারাপ বলিও? আহলে বাইত রাসূলের মহব্বত করতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এইভাবে মহব্বত করতেন, তালিম দিয়েছেন আপনাকে। দেন আপনার সাথে আমার মৌলিক সমস্যা আমিন জোরে আসতে বলা করতে না। আপনার সাথে আমার মৌলিক সমস্যা সবুজ গম্বুজ। आखिरी शेर अल्लामा इकबाल बोलते हैं, ये माँ आकाश जो मोर से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल दे, रूह मोहम्मद उसके बदन से निकाल दे। तो कुल कायनात देखेছে উম্মতে মুসলিমা একসাথে দাঁড়িয়ে যায় সবুজ মহব্বত, সবুজ গম্বুজের মহব্বত। তো এই উম্মতকে যদি স্তব্ধ করে দিতে চাও, এই উম্মতের নতুন প্রজন্মের অন্তর থেকে সবুজ গম্বুজ বের করে আনো। এটাই মূল। সবুজ গম্বুজ আপনার সাথে আমার মূল সমস্যা, আমিন না। আমিন যদি মূল সমস্যা হয়, আমি আপনাকে কথা বলছি, আপনি কোন মসজিদে যাবেন, কখন যাবেন, আমি আপনার সাথে দাঁড়িয়ে, আপনি যদি 3 কিউসেক জোরে বলেন, আমি 10 কিউসেক জোরে বলবো আপনার সাথে। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী আমিন জোরে জোরে বলেছেন, এটা আমার জন্য ভালো। আপনার সাথে আমার ওখানে সমস্যা না, আপনার সাথে আমার গোয়াতে সমস্যা। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। মুরব্বিয়ানেরা ধৈর্য সহকারে বক্তব্য শুনছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর জগৎকে পরিবর্তন করুন। আমাদের অন্তরে ইশকে রাসূলের চেহারা সত্যিকার অর্থে যাতে জ্বলে ওঠে, যে চেহারা আমাদেরকে মসজিদমুখী করবে, আল্লাহমুখী করবে, আমাদের চরিত্র পরিশোধন করবে, এমন মহব্বত যাতে আল্লাহ আমাদেরকে দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। করোনাকালে যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, ঠিক সে সময় কোন সংগঠন আমাদের পাশে ছিল? গাউসিয়া কমিটি। তো কৃতজ্ঞতা, আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। তো অত্র এলাকার একজন কৃতি সন্তান, যিনি গাউসিয়া কমিটির হয়ে করোনাকালীন সময়ে করোনাতে আক্রান্ত মৃত লাশ দাফনে সহযোগিতা করেছেন। অত্র গাউসিয়া কমিটির শাখা শেখ ভাইকে সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এই পর্যায়ে করোনাকালীন লাশ দাফনের সম্মুখ যোদ্ধা হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল জাহিদ সাহেবকে ক্রেস্ট তুলে দিবেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শেখ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব। নারে তাকবীর, নারে
সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বর্তমান তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই বাংলাদেশের সুন্নিদের প্রতিনিধিত্ব করছেন। সুদূর লন্ডনে থাকার পরেও উনি বাংলাদেশি যারা সুন্নি মতাদর্শী আছেন ওনাদেরকে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে উনি ওনার মতামত ব্যক্ত করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কি ভিউজ ওই বিষয়গুলো উনি সবার কাছে উপস্থাপন করার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে পথ দেখাচ্ছেন। আমাদের সম্মানিত শেখ মোহাম্মদ সাইফুল আজম বাবার আজহারি মুদাসসির অত্যন্ত চমৎকার এবং তথ্যবহুল আলোচনা উনি এতক্ষণ যাবৎ পেশ করেছেন। আমি লক্ষ্য করছিলাম আপনারা বিমোহিত হয়ে একেবারে মুগ্ধ নয়নে আপনারা ওনার তাকরীরগুলো শুনছেন। আমি শ্রদ্ধেয় শাইখ অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন জামাল কাজী জামে মসজিদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ এই অত্র ইউনিট শাখার পক্ষ থেকে আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব শেখ সাইফুল আজম বাবর সাহেব মুদাসির লোহরানিকে প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ রুকন উদ্দিন, সহসভাপতি গাউসিয়া কমিটি, কাজী জানে আদম, মোহাম্মদ শাহজালাল, কাজী মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ শাহজালাল, ওনারা আমাদের সম্মানিত অতিথি আল্লামা সাইফুল আজম বাবার আজহারি মুদাসসির লোহরানিকে প্রেস দিয়ে বরণ করেছেন। মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, অত্র শাখা ইউনিট শাখার পক্ষ থেকে আজকের সম্মানিত প্রধান অতিথিকে প্রেস দিয়ে বরণ করে নিলেন অত্র শাখার সম্মানিত সদস্য এবং সম্পাদকবৃন্দ ভাইরা। আমাদের সম্মানিত অতিথির অন্য জায়গায় প্রোগ্রাম থাকার কারণে উনি এক্ষুনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। তবে আমাদের অনুষ্ঠানের অন্যতম আরেকজন আকর্ষণ আপনারা সবাই জানেন, তরুণ প্রজন্মের আইডল শেখ মোহাম্মদ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলে এসে উপস্থিত হবেন। ওনার গুরুত্বপূর্ণ বায়ানাত উনি পেশ করবেন। আপনারা যারা উঠে চলে যাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমাদের মাহফিল কিন্তু শেষ হয় নাই, আমাদের মাহফিল চলমান থাকবে ইনশাআল্লাহ আজিজ। আমাদের সম্মানিত যে অতিথি আজকের প্রধান আলোচক উনি তশরিফ আনবেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি অন্য জায়গায় প্রোগ্রাম সেট থাকার কারণে উনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। ওনার সাথে যদি আপনারা অনুষ্ঠান ত্যাগ করেন তাহলে অনুষ্ঠানের সৌন্দর্যতা নষ্ট হবে। আমি আপনাদেরকে এদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে যান। আমি যাতে একেবারে ফ্রিলি একটা সেফ জোন দিয়ে দেন আমাকে, কোনো মানুষ উঠবেন না প্লিজ, এটা মাহফিলের আদবের খেলাফ হবে। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি চলে যাব, আপনারা একেবারে সেফ একটা জোন এক্সিট দিয়ে দেন আমাকে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, একটা মাখরাজ দিয়ে দেন।